আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধানের জমিতে নামলাম ধান গাছগুলো দেখার জন্য। এখন দেখব ধান গাছগুলো কি হাল অবস্থায় আছে। এই ধান গাছগুলোর বয়স বর্তমানে 20 দিন ওভার হয়েছে। আলহামদুলিল্লাহ, ধান গাছগুলো খুব সবুজে ভরপুর, খুব সুন্দর করে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন আমি বিলে নামলাম, উদ্দেশ্য হলো আমার এই ধান গাছগুলায় কোনো রোগ আছে কিনা দেখার জন্য। মূলত আমি প্রথমে যেই সমস্যাটা দেখতে পাচ্ছি যে ধান গাছের ভিতরে কিছু আগাছা বন আছে, ওই বনগুলো দূর করতে হবে। রোগ দেখলাম ডিগ কাটা রোগ, অর্থাৎ এই ধান গাছগুলার ভিতরে কিছু নতুন নতুন যে ডিগগুলা উপরের দিকে উঠতেছে, সেই ডিগগুলাকে পোকায় ধ্বংস করে দিচ্ছে বা কেটে দিচ্ছে। অর্থাৎ এই রোগটাকে বলা হয় ডিগ কাটা রোগ। এই ডিগ কাটা রোগটিকে নির্মূল করার জন্য আমার ওষুধ ব্যবহার করতে হবে। আরেকটি সমস্যা দেখলাম, ধান গাছগুলোর ভিতরে কিছু আগলা আগাছা বন আছে, ওই বনগুলাও আমাকে পরিষ্কার করে দিতে হবে। এই মুহূর্তে এই দুইটি রোগ চোখের সামনে দেখতে পারলাম, তো আমি আস্তে আস্তে বনগুলো উঠিয়ে ফেলতেছি। আর ডিগ কাটার ওষুধ দিলে আশা করি ইনশাল্লাহ এই রোগগুলো ডিগ কাটা রোগ থেকে মুক্ত হবে। গ্রামে থাকি বলে কথা, অবশ্যই গৃহস্থী করতে হবে। গৃহস্থী না করলে ঘরে খোরাকি যাবে না। তাই পরিশ্রমের মাধ্যমে গৃহস্থী করে চাউলের বা ধানের সংগ্রহ করার চেষ্টা করতে হবে। চেষ্টার ফসল আল্লাহ মিলাবে, রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই এখন আমি আস্তে আস্তে বনগুলো উঠিয়ে ফেলতেছি, আগাছা বনগুলো, এবং পুরা ধান গাছগুলো পর্যবেক্ষণ করতেছি যে ধান গাছে এই মুহূর্তে কি রোগ আছে। আলহামদুলিল্লাহ, আমাদের ধান গাছগুলো অনেকটা ভালো আছে, কিন্তু শুধু এই আগলা বনগুলো উঠিয়ে ফেলতেছি। আর বন মরার অর্থাৎ ডিগ কাটার ওষুধটা দিলে ইনশাল্লাহ আগামী 10 দিনের ভিতরে আশা করি কোনো রোগ হবে না। আল্লাহ এই সমাধান করে দিবেন। এই তো ইরি ধান ক্ষেত, এটা আমাদের ছোট্ট গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে ছোট্ট একটি জমি, সেখানে আমরা অনেকে মিলে ইরি ধান করলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে ধান গাছগুলো কেমন লাগতেছে এবং রোগটাকে নির্মূল করার জন্য কি ওষুধ লাগবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, যার জানা থাকে। আর এরকম নিত্য নতুন গ্রামের ভিডিও পেতে চাইলে গ্রামের জীবন সংসারের পাশে থাকতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। আপনাদের মতামত জানিয়ে দেবেন, নেক্সট যেন আমি ভালো ভিডিও বানাতে পারি, বা কোন ধরনের ভিডিও চান তাও জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব গ্রামের সেই ধরনের ভিডিওগুলো তুলে ধরার জন্য। আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। তো আমি এখন বনগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলতেছি এবং ধান গাছগুলো পর্যবেক্ষণ করতেছি, এখানে কি কি রোগ আছে বা নিত্য বা কোনো নতুন রোগ আছে কিনা। এই তো আমাদের গ্রাম, আলহামদুলিল্লাহ, সবুজে ভরা। গ্রামটা অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন।